হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি রিঙ্কুস লাইফস্টাইল থেকে নিয়ে এসেছি আরও একটা হেয়ার কাটিং। তো কাটিংটা দেখো, আমি যে আমার যে ক্লায়েন্ট এসেছিলো, তো ওই হেয়ারটা ফার্স্ট কেমন ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর দেখো ওটা আমি সেই গাইডলাইন অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো ফার্স্ট আমার গাইডলাইন বের হয়ে গেছে। একটা গাইডলাইন থেকেই কিন্তু আমি সমস্ত হেয়ার কাটিংটা করে দিচ্ছি। তো তোমরা অনেকটি ভিডিও আমার কাছ থেকে দেখতে পেয়েছো। এই তো আমার গাইডলাইন বের হয়ে গিয়েছে। তো দেখো মোটামুটি আমি এখন কাটিং করে দিচ্ছি। তো ফার্স্ট আমি কিন্তু 40 অ্যাঙ্গেল করেছি, তারপর আমি এখন ধীরে ধীরে 90 অ্যাঙ্গেল করে নিচ্ছি। অ্যাঙ্গেলটা যত সুন্দর হবে হেয়ার কাটিংটাই তত সুন্দর হবে। তো তোমরা সবসময় গাইডলাইনটা ঠিক রাখার চেষ্টা করো, সেই গাইডলাইনটা অনুযায়ী এবং অ্যাঙ্গেল অনুযায়ী সেই কাটিংটা করো। আর সিজার ধরাটাও কিন্তু একটা টেকনিক আছে, সেই টেকনিক অনুযায়ী কম এক হাতে আর সিজার এক হাতে নিয়ে তারপর আমি কাটিংটা করছি। দেখো যে হেয়ারটা ডান দিকে বাঁ দিকে এবং মিডল পার্ট সবগুলি পার্টের মধ্যেই আমি সেই সুন্দর করে কাটিংটা দিয়ে দিচ্ছি। আর আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। তো যেভাবে আমি করে দিচ্ছি তোমাদের একদম সেই সেকশন অনুযায়ী এবং গাইডলাইন অনুযায়ী সেভাবে আমি কাটিংটা করছি। 90 অ্যাঙ্গেল আর 40 অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেলেই কিন্তু আমি ফার্স্ট কাটিং করছি। আর তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমার সঙ্গে কথা বলো। আর অবশ্যই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। আমি আজ কোনো মিউজিক অ্যাড করিনি। তো এক একটা কাটিং কিন্তু আমি প্রায় সময় দিয়ে থাকি। তো বেবি হেয়ার কাটিং হতে শুরু করে এবং বড়দের হেয়ার কাটিং হতে শুরু করে সব কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো 40 অ্যাঙ্গেল 90 অ্যাঙ্গেল কীভাবে উঠে যাচ্ছে। এবার 90 অ্যাঙ্গেল ফার্স্ট 40 অ্যাঙ্গেল করে নেব, গাইডলাইনটা প্রথম বের করে নেব। বের করার পর আমি 40 অ্যাঙ্গেল করে নিচ্ছি। 40 অ্যাঙ্গেলের পর কিন্তু আমি 90 অ্যাঙ্গেল করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা স্টেপ এক এক করে বের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদি করতে পারো একদম ইজি। তো সবটাই টেকনিকের উপরে। আর সব সময় হেয়ারটা একদম ক্লিন রাখবে। তো ক্লায়েন্ট আসার সঙ্গে সঙ্গেই কিন্তু যখন হেয়ার কাটিং করতে চাইবে তখনই হেয়ারটাকে একদম ক্লিন করে নেবে। আর কানের পোর্শনের যে হেয়ারগুলি আছে ওইগুলিকে আমি আমার ডান সাইড বা সাইড এগুলো করে নিয়েছি। তো দেখো মোটামুটি আমার হেয়ার কাটিং হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ওকে, টাটা আজকের জন্য।